নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিরামিষ দিনে কিভাবে ছানার বড়া বানানো যায় সেই রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমেই 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর সেটাকে ফোটাতে দিয়েছি। দুধটা এখন ফুটেই গেছে বেশ ভালোভাবে। একটা গোটা পাতিলেবুর রস ছড়িয়ে দেব। প্রয়োজনে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। রস দেওয়ার পর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকলে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ছানাটা পড়ে যাবে। বেশ গরম আছে, তাই 10 মিনিটের মতন রেখে দেব। আর এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে, তাই একটা পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে ছানা থেকে জলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। আর চাইলে আপনারা এখানে একটা কাপড়ও ইউজ করতে পারেন। যে জলটা বেরোলো এটা আপনারা ফেলবেন না, এটা শরীরের জন্য ভীষণই ভালো। আপনারা শুধুও খেতে পারেন অথবা গুড় বা চিনির সাথে মিশিয়েও খেতে পারেন। এখন ছানাটাকে একটা পাত্রে নিয়ে তার উপর পরিমাণ মতন লবণ, চিনি, এলাচ পাউডার, 1 চামচ ময়দা, রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এই মাখানোর সময় দেখতে পাবেন মাখানোটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে একদম তেলতেলে ব্যাপারটা চলে আসে। 3টে পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমেই কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো দিয়ে একটা পেস্ট, পোস্ত আর পরিমাণ মতন কাজু দিয়ে একটা পেস্ট। অবশেষে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর প্রায় 10 মিনিট পর ছানার মধ্যে চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তাই ছোট ছোট লেচি কেটে একটু চ্যাপটা চ্যাপটা মতন করে নেব। আর এই লেচিগুলো কাটার পর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ছানার বড়া রান্নাটা না অনেক পুরনো একটি রান্না। মা ঠাকুমার আমল থেকেই এই রান্নাটা চলে আসছে। বর্তমান যুগের পরিস্থিতিতে অনেক স্পাইসি খাবার দাবার চলে আসে, হয়তো এই রান্নাটা হারিয়ে যেতে বসেছে। কিন্তু সত্যি কথা বলতে স্পাইসি খাবার সবসময় তো শরীরের জন্য ভালো নয়। কখনো কখনো এই খাবারগুলো খাওয়া উচিত, যেটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর। গল্প করতে করতে দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে তার উপর প্রথমে আদা বাটা আর সমস্ত পেস্টগুলো এক এক করে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাজু এবং পোস্তর পেস্টটা এমন একটা মশলা না যেটা যে কোনো তরকারিতে দিলেই তার স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর এই কষানো মশলা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখনই দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি জলটা খুব অল্পই দিয়েছি। তরকারি একটু ফুটে আসলেই তার উপর পরিমাণ মতন চিনি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতন ঘি। ওপর থেকে বড়াগুলো ছেড়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি আমাদের ছানার বড়ার রেসিপি। চাইলে আপনারা বানাতেই পারেন। খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে বানানো এই রেসিপিটি। আমি এখন ভাতের সাথে এই ছানার বড়াটা সার্ভ করব, কিন্তু আপনারা লুচি অথবা নানের সাথে এই ছানার বড়া খেয়ে দেখবেন, সেটাও ভীষণই ভালো লাগবে। এখানে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ছানার বড়াটা ঠিক কতটা সুন্দর হয়েছে, তেমনি খেতেও সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে নিরামিষ দিনে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এখন খেতে শুরু করি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।